Our hearts beat to the city streets. We began to feel the fire. শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আর এটা কিন্তু তোমাদেরকে রবিবারের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো রবিবারে আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি। আর এখানে দেখো গুনগুনকে বোন খাইয়ে দিচ্ছে, আর গুনগুনের বাবা ওর জন্য চুটুর পুটুর একটা বাজি আছে, ওটা নিয়ে এসেছিলো ওকে খেলার জন্য। এখানে পাথর ভরা বোমগুলো আর কি, মাটিতে মারলে আর কি আওয়াজ করে। তো ওটা নিয়েই খুব গুনগুন কিন্তু খুব খুশি। দেখো কীভাবে বোম ফোটানোর চেষ্টা করছে। আর কিছুটা না ভালো ছিল না ওর মধ্যে, কিছুটা বাজি বা পাচ্ছিল আর কিছুটা বাজছিল না আর কি। তো একটুখানি মনটা খারাপ হয়ে গেলো, যেহেতু বাজলো না দেখে মুখটা কেমন করছিল। আর এদিকে দেখো রাতে গুনগুনকে একটু মাছ ভাজা করে দেওয়া হবে, আর সেই জন্য কিন্তু মাছটা বের করে নেওয়া হচ্ছে। আর মাছটা কিন্তু বরফ হয়ে গেছে দেখে বোন কিন্তু এগুলোকে ছাড়িয়ে নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখা হবে। আর বোনকে তো তোমরা জানোই, এসেই কাজে লেগে পড়ে, ও কিন্তু ভীষণ কাজের মেয়ে। একটু পরে বোনের আওয়াজই শুনতে পাবে। এসেই কাজ করা। জল দিয়ে ভিজানো থাকুক, পুরো বরফ হয়ে আছে, জল ছাড়বে তারপরে ভাজা। বোন তো জানোই, এসেই কাজ শুরু করে দিয়েছে। রেখে দেবে ফ্রিজে। রেখে দে। এর মধ্যে ছানা আছে, ছানাটা দেখা যায়। কি আছে এর মধ্যে? এর মধ্যে ছানা রয়েছে। ছানা পনির করছিল। জানি, মনে হয়। চলো ছাড়। আর এদিকে দেখো বোন বসে পড়েছে খাবার রেডি করার জন্য, বিকেলে কিছু খাওয়ার জন্য। তো আমি আমার হাজব্যান্ড চলে গেছিলাম কিছু খাবার আনার জন্য। তো সেটা এবার ভিডিও করে তোমাদেরকে দেখাইনি, একদম নিয়ে এসেছি, ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে নিয়ে এসেছিলাম চিকেন কাটলেট। আর কাটলেটগুলো দেখো ভীষণই বড় বড়। একটু পরে বোন তোমাদেরকে জিভ বের করে দেখাবে আর কি, জিভ লাগিয়ে একদম মাকালির মতন লাগছে দেখতে। আর দেখো বোনের দিকে মজা করে দেখাচ্ছে, একদম জিভের মতন মাকালির মতন করে আছে। তো কাটলেটগুলো খেতে খুব ভালোই ছিল। আর এখন কিন্তু সবাই মিলে এই কাটলেটগুলোকে এনজয় করবো, খাবো। আর বেশ ভালো লাগছিলো, মায়ের তো ভীষণই ভালো লেগেছে কাটলেটগুলো খেতে, খুব ভালো ছিল আর কি কাটলেটগুলো খেতে। আর এদিকে দেখো একটু পরে দেখবে যে গুনগুন কি করছে। গুনগুনকে না দেখালে তো তোমরা হয়ে যাও যে না, গুনগুনকে একটু দেখাতেই হয় ভিডিওতে। তো এখানে দেখো গুনগুন কিন্তু বসে পড়েছে ওর বাবার সাথে খেলা করতে। আর দেখো যত খেলনা আছে সবগুলো বার করে খেলতে বসে গেছে। এটা হাই করে দাও। তোমার সবাই বলে যে শাশুড়িকে সবাই বলে যে শাশুড়িকে দেখাস না, শাশুড়িকে দেখাস না। আর এখানে গুনগুন যে খাওয়া দাওয়া করবে রাতে, তো তার জন্য দিদি রেডি করছে। তো এখানে সেদ্ধ ভাত আর ঘি আর সঙ্গে মাছ ভাজা। তো এটা হচ্ছে গুনগুনের আজকের ডিনার। আর আমাদের ডিনারটা তোমাদেরকে দেখাই, চলো। কিছু না এখানটা কি আছে, তুই তাহলে খুলে দেখ, উচ্চ করে দেখা। এখানে হচ্ছে, হ্যাঁ এখানে হচ্ছে কাকিমার ঝোল। এখানে কাকিমা মাছের ঝোল, মাংস খাবে না। আর এখানে হয়েছে একটা ভেজ সবজি, যেটা আলু বেগুন দিয়ে করা। আর এখানে রয়েছে চিকেন। তো এটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। তো চলো গুনগুন খাওয়া দাওয়া করে নিক, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো শাশুড়ি মাকে তো দেখিয়ে দিলাম ভিডিওতে। আর এদিকে কিন্তু গুনগুনের জন্য সব রান্নাটা রেডি করে নিয়েছিলাম, সেদ্ধ ভাত করেছিলাম ওর জন্য, আর মাছ ভাজছিলাম। তো অনেকেই বলেছিল শাশুড়ি মাকে দেখবে ভিডিওতে, তাই তোমাকে শাশুড়ি মাকে দেখিয়ে দিলাম তোমাদের সবাইকে। আর এদিকে দেখো আমি কিন্তু গুনগুনের জন্য মাছটা বেছে নিচ্ছি। আর এদিকে একটু পরেই কিন্তু খাওয়ানো শুরু করবো ওকে। তো আমি কিন্তু গুনগুনকে খাওয়াচ্ছি, এদিকে কিন্তু গুনগুন মায়ের কাছে বসে আছে। আর ওর বাবাকে বায়না করছিল একটু টিভিতে ভিডিও চালিয়ে দিতে। তো ওর বাবা কিন্তু ভিডিও চালিয়ে দিয়েছে টিভিতে। আর ও কিন্তু দেখছে এখন জোরাসিক পার্ক যে মুভিটা, ওই মুভিটা লাগানো হয়েছিল। তো ওখানে যে জোরাসিকগুলো দেখছিল ওগুলাই কিন্তু গুনগুন দেখছিল আর কি। আর দেখে দেখে খাবার খাচ্ছিল। তো ওকে খাওয়ানোর পরে কিন্তু আমরাও কিন্তু একটু পরে খেতে বসে যাব। আর গুনগুন তো জানোই খেতে কিন্তু ভীষণ বাহানা করে, খুব ভুলিয়ে ভালিয়ে ওকে খাওয়াতে হয়। আর এদিকে দেখো বোন কিন্তু সবার খাবারগুলো বেড়ে নিচ্ছে, সবার থালায় রেডি করে নিচ্ছে, আমরা সবাই খেতে বসে যাব। যেখানে কি কি খাবার রান্না হয়েছিল সবই তো তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছিলাম।
তো তরকারি করা হয়েছিল, এখানে কিন্তু মূলো দিয়ে বেগুন আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করা হয়েছিল, আর সবার জন্য চিকেন করা হয়েছিল। আর শাশুড়ি মা তো যেহেতু মাংস খান না, তো ওনার জন্য মাছের ঝোল করা হয়েছিল আর কি। আর বিকেলে এসেই তো লেগে পড়েছি কাজে, দুই বোনই কাজে লেগে পড়েছি, আমিও এসে রান্নাতে লেগে পড়েছি, আর বোনও এদিকে খাবার দাবার বেড়ে নিয়েছে। আমরা কিন্তু কোনো দুই বোনই কিন্তু বসে বসে থাকি না, কিছু না কিছু কাজ নিয়েই থাকি। আর এখানে দেখো বোন কিন্তু খুব সুন্দর করে খাবার পরিবেশন করে নিয়েছে, আর আমরা কিন্তু একটু পরেই খেতে বসে যাব। আর এখন কিন্তু বোন খাবারগুলো সব নিয়ে যাচ্ছে, দুজনই খাবারগুলো একটু পরে নিয়ে এসে রাখবো। আর এখানে দেখো মাও বসে পড়েছে, আর গুনগুন পাশে বসে আছে, ও আমাদের সাথে বসে খাবে দেখে বসে আছে। আর গুনগুনের খাওয়া তো আগেই হয়ে গেছে, আর এখন সবাই খেতে বসে পড়বো আমরা এখন। তো আমিও এখন খাবারটা নিয়ে যাচ্ছি। তো চলো তোমরা তো এখানে কিন্তু আমরা সবাই খেতে বসে পড়েছি, আর শাশুড়ি মা এখানে খায়নি, উনি টিভি ঘরে বসেই খাচ্ছেন। কেন আজকে যেহেতু গানের প্রোগ্রাম দেখাচ্ছে টিভিতে, তো শনিবার রোববার যেহেতু গানের প্রোগ্রাম দেখায় রবিবারে, ওই জন্য উনি গান দেখে তারপরেই খাওয়া দাওয়া করবে। তো উনি কিন্তু ওই ঘরে বসেই খাচ্ছে, আর আমার এখানে হাজব্যান্ড, বোন আর মা, আর আমিও একটু পরে বসে পড়বো। তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি বলে আমি এখনও বসছি না, একটু পরে আমিও বসে পড়বো খেতে। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো সব মেজে নিচ্ছি। যেহেতু সকালে কিন্তু আমাদের কাজের মাসি বাসনগুলো মাজে না, তো আমাদেরকে নিজেদেরকেই ধুয়ে রাখতে হয়, উনি শুধু দুপুরে বাসনগুলোই মাজে। তো এখানে আমি বাসনগুলো মেজে নিচ্ছি, আর বোন একটুখানি ভিডিও করে দেখাচ্ছে তোমাদেরকে। আর মেয়েদের তো জানোই কোনো দিনই শান্তি নেই, যখনই আসো তোমার কাজ তো থাকবেই, কাজ ছাড়া মেয়েদের জীবন চলে না, তুমি যেখানেই থাকো না কেন তোমাকে কাজই করতে হবে। তো বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন কিন্তু র্যাকের মধ্যে রেখে দিচ্ছি জল ঝরানোর জন্য, কালকে এগুলো সব গুছিয়ে রাখা হবে। তো আমার কাজ কিন্তু কমপ্লিট। তো আমাদের রাতের খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তো এখন বাসনগুলো সব মেজে মাজা হয়ে গেছে, আর এখন এই যে গুনগুনকে নিয়ে বসে পড়েছি, এখন বিছানা করা হয়ে গেছে, আমি গুনগুনকে ঘুম পাড়িয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না, তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবে। তো আজকে তো শরীরটা খুব খারাপ লাগছে, কেন তুমি তো দেখেইছো ভিডিওতে সারাক্ষণ খুব টায়ার্ড হয়ে গেছি, বাসে করে আসাটা খুবই কষ্ট বাচ্চাকে নিয়ে, তাহলে মাঝখানে একটু শরীরটাও খারাপ হয়ে গেছিলো। তারপরে এখন এই যে ঘুমাবো, আমার শরীরটাও ভালো লাগছে, এখন শুয়ে পড়বো তাড়াতাড়ি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার একটা লাইক কমেন্ট করে জানাবে, আর যারা নতুন দেখে চ্যানেলটি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকো, আর ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখো না, ফুল ভিডিওর সাথে জুড়ে থেকো, ভালো লাগবে তোমাদের দেখে। তা আবার কোনো নতুন ব্লগ ভিডিও পাবো তোমাদের চলে যাবে। চলো বাই, টাটা, ভালো থাকো তোমরা। মা ভালো করে টাটা করে দে, টাটা, বাই বাই। গুড নাইট বলে দাও, তুমি গুড নাইট বলে দাও। গুড নাইট, আগে গুড নাইট বলো।